কদিন ধরে বাজারে যাওয়া হচ্ছে না বলে ঘরে মাছ টাছ কিছু নেই, তো ভাবছি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো ফ্রিজ খুলে দেখলাম মাটার আছে আর পানির আছে, তো ভাবলাম চলো আজকে মাটার পানির বানাই। তো আজকের আমি বানাবো মাটার পানির একদম রেস্টুরেন্টের মতন। কিন্তু এই রেসিপিটা কিন্তু রুটি ভাত সমস্ত কিছু দিয়ে ভালো লাগে। তো এখানটা দেখো মেট্টোর মালাই পানির নিয়েছি আমি, এখানটা 200 করে 400 গ্রাম মেট্টো মালাই পানির নিয়েছি। তো পানিরটাকে কেটে নেবো। এবার তোমরা যেরকম সাইজ দিয়ে কাটতে চাও সেইভাবে কাটবে, আমি কিন্তু এরম শেপেই কেটেছি। আর একটু চাপ দিয়ে কাটছিলাম, কেন পনিরটা ফ্রিজ থেকে বের করেছিলাম একটু শক্ত ছিল, তাই জন্য একটু চাপ দিয়ে কাটছিলাম। তো এখানটা দেখো পানিরগুলো এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পানিরটা তোমাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারো। তারপরে দেখো আমি ভর্তি করে 1 বাটি কড়াইশুঁটি নিয়েছি। এবার এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি, একটু সামান্য সাদা তেল দিয়েছি, একটুখানি হালকা করে আমি পানিরগুলো ভেজে নেবো, ডিপ ফ্রাই করবো না, দেখতেই পাচ্ছ একদম হালকা করে ভেজে নিয়েছি। তো এখানটা আমি গরম জল দিয়ে পানিরগুলোকে ভিজিয়ে রাখছি, উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো পানিরগুলো যাতে না শক্ত হয়ে যায়। তারপরে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে সামান্য একটুখানি ওর মধ্যে সর্ষের তেল দিলাম, এখানটা 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানটা 7-8টার মতন রসুনের কুয়া আর 2 গাঁটের মতন আদা দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এখানটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানটা 2টো বড় বড় টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানটা ভাঙা কাজু বাদাম 1 চামচ দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আমি সতে করে নেবো মশলাটাকে দিয়ে। এবার এইটাকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারেতে এই মশলাটাকে পেস্ট বানিয়ে নেবো। মশলাটাকে এইভাবে মিহিন করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই করব। তারপরে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ এলাচ ডালচিনি দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে দিলাম একটু গোটা জিরে। দেওয়ার পরে তারপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম আস্তে রাখতে হবে আর নাড়তে হবে অনবরত। এবার এখানটা কিছুটা মশলা নিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার ঝালের জন্য, গুঁড়ো লঙ্কা আর অল্প পরিমাণে হলুদ দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো। তারপরে মশলাটাকে কিন্তু ভালো করে কষাবো। আর এখানটা একটুখানি মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে আমি ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে আমি কষাতে থাকবো, আর কাঁচা গন্ধগুলো যেন চলে যায় মশলার। তারপরে এখানটা স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। তারপরে দেখো এখানটা যে কড়াইশুঁটিটা ছিল সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে, পেস্টের মধ্যে দিয়ে কিন্তু এবার ভালো করে কষাচ্ছি। আর মশলা দিয়ে যত তেল ছাড়বে আর মশলা যত কষানো হবে তত কিন্তু টেস্ট বাড়বে। তারপরে পানিরগুলো দিয়ে দেবো, জল সমেত দিয়ে কিন্তু আমি পানিরগুলো ঢেলে দিলাম। দিয়ে কিন্তু এবার ভালো করে কষাবো। আর যে কোনো তরকারির মশলা যত কষানো হবে সেই রান্না ততটাই স্বাদ হয়। তারপরে একটু নুন কম লাগছিলো বলে আমি একটুখানি নুন দিলাম। আর যেহেতু টমেটো দেওয়া আছে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আর তোমরা জানো পানিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, মাটার পানির যে কোনো পানিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। তো দিয়ে এবারে ভালো করে একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু দেখো গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এখানটা আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি দিয়ে দিলাম কাসুরি মেথি। তো এখানটা তো দেখলে গ্রেভিটা আমি এরকম রেখেছি, এর থেকে বেশি পাতলা না আর ঘন না, আমি এরকমই রেখেছি। আর নামাবার আগে আমি গরম মশলার কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা কমপ্লিট। এবার একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্যে। তো দেখো আমি এখানটা নিয়ে নিচ্ছি, তোমরা কালার দেখে বুঝতে পারছো মাটার পানিরের। তারপরে যেহেতু রেস্টুরেন্টের মতন বানাচ্ছি, রেস্টুরেন্টের মতন একটু সুন্দর লাগার জন্য আমি এখানটা সাজিয়ে নেবো। এখানটা একটা ধনেপাতার পাতা দিয়ে দিলাম দেখতে সুন্দর জন্যে। তো এবার দেখতেই পাচ্ছ একদম রেস্টুরেন্টের মতন লাগছে, এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে এনেছি। যতটা দেখতে সুন্দর লাগছে ততটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা ফ্রাইড রাইস দিয়েও, পরোটা দিয়ে, নান দিয়ে, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে ভালো লাগে, অসাধারণ লাগে। আর এত টেস্টি হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগছিল গরম গরম। তো তোমরা দেখতে পেলে আমি যেভাবে করেছি একদম পারফেক্ট। যদি এইভাবে করো একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে, আর মনেই হবে না যে রেস্টুরেন্ট থেকে মাটার পানির কিনে খাই। তো বন্ধুরা একবার হলো এই রেসিপিটা ঘরে এইভাবে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার হলো তোমরা ট্রাই করো। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে ফলো করো, লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো। তো প্লিজ বন্ধুরা
যদি এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও রেসিপি আর ভিডিও, তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো। চলে আসছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।